কয়েকদিন ধরে আরমা খেতে খুব ইচ্ছে করতেছে। আসলে বাহিরের যে গরম রোদ আর এই অনেক গরমের ভিতরে অবশ্যই একটা টক জাতীয় খাবার, আর সেটা যদি দুপুরে হয় বিষয়টা কিন্তু খারাপ হয় না। তাই চিন্তা করতেছি, যেহেতু অনেক দিন ধরে আরমা খাওয়ার খুব ইচ্ছে, তাই আজকেই বানিয়ে ফেলি, কারণ সুযোগটা আজকেই এসেছে। তো কেন এসেছে সেটা কিন্তু ভিডিওতে অবশ্যই বলবো। আর আরমা খাওয়ার যেহেতু আমারই খুব ইচ্ছে, তাই প্রিপারেশনটা কিন্তু আমাকেই নিতে হবে এবং দায়িত্বটাও আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, ছাদের উপরে দাঁড়িয়ে নাইম আমরা পারতেছে আর নাফিজ একটু দুষ্টামি করতেছে। আর আরমাগুলো এক জায়গায় গুছিয়ে রাখতেছে, কিন্তু নাফিজি দুষ্টামির ছলনায় সে আরমাগুলো গুছিয়ে রাখতেছে। এখন ওদের দুজনের কাজ এবার শেষ হয়ে যাবে, কিন্তু আরমা পেরে দিলে আর আরমাগুলো গুছিয়ে দিলে ওদের কাজ শেষ। তাই ওরা দুই ভাই মিলে আরমাগুলোকে ছাদে দাঁড়িয়ে পারতেছে। আর অনেক গরমের জন্য এবং আকাশে অনেক রৌদ্র, উপরের দিকে তাকাতে খুব কষ্ট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আরমাগুলো পেরে নিয়ে আসছে। এখন নাইম এগুলোকে সুন্দর করে, যেগুলো ফাটা ওগুলো এক সাইডে রাখতেছে আর যেটা ভালো সেটা আলাদা রাখতেছে। আর এখন কিন্তু আরমা সিজনটা প্রায় শেষ। তো এই যে আরমাগুলোকে এখন আমি প্রথমে পানি নিয়েছি এক বালতি। তো এক বালতি পানি নিয়েছি, পানির মধ্যে আরমাগুলোকে, উপরে যে সবুজ শ্যাওলার মতো পড়ে আছে, যেহেতু কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে আবার রোদও উঠেছে, তো আরমাগুলোর উপরে অনেকগুলো শ্যাওলার মতো জমে আছে। তো ওগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও খুব ভালো লাগে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আর আমি এটিকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাজে এখানে একটু হেল্প করতেছে নাফিজ, সেও আমার সাথে আরমাগুলো ধুয়ে দিচ্ছে। আমি বারবার বলতেছি যে লাগবে না, সে বলল না আমিও একটু ধুয়ে দিই। তো আমার এই যে ধোয়া প্রায় শেষ হয়ে গেছে, শেষটুকু করে দিচ্ছে। এখন আরমাগুলো আমি ছিলে নিচ্ছি। এই যে ছিলে নিয়ে এসেছি, সেটা ক্যামেরার বাহিরেই করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর ক্যামেরাতে রাখিনি। তো এই যে আরমাগুলো চোলা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পাল্লা। এখানে আমি লবণ মরিচ নিয়ে এসেছি। নাইম বলতেছিল যে এগুলোতে কি চিনি দেওয়া যায় না? তো আমি বললাম যে কেন? বললো চিনি দিলে একটু হয়তো ভালো লাগতো। চেয়েছিলাম যে এগুলাকে ভর্তা বানাবো, বাট ভর্তা খেতে ভালো লাগে না, তাই একটু কেটে নিচ্ছি। কিন্তু নাইম বলছিল যে ভর্তা খাবে, তারপরে ওকে বুঝিয়ে শুনি এভাবেই খাইয়ে দিলাম। এই যে আমরা খাচ্ছি সবাই মিলে খুব আনন্দ করে। আল্লাহ হাফেজ।